দেখেছি যে ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা যে আমল করব অগ্রাধিকারের ভিত্তিতে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মানদুব, মুস্তাহাব এগুলো আলোচনা করেছি। ওখান থেকে আমরা প্রমাণ পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ, তার জীবনী সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ, তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, তিনি আমাদের ঈমানের অংশ। এরপর আমরা দেখেছি তার উপর দরুদ পাঠ করা এটা আমাদের উপরে ওয়াজিব, এটা আমরা দেখেছি। এখন দরুদ পাঠ করতে গিয়ে যে মিলাদের কথা আসে কিংবা কিয়ামের কথা আসে আমরা দেখেছি এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা সুন্নতও না। তো যেখানে ফরজ, ওয়াজিব, সুন্নত একটাও না, যেটাতে দ্বীনের নির্দেশনা আসেনি, শরীয়তে যেখানে নির্দেশনা আসেনি সেটাকে আমরা সর্বোচ্চ মুস্তাহাব বা মানদুব বলতে পারি। তো যখন মুস্তাহাব কিংবা মানদুব বিষয়কে ফরজ, ওয়াজিব কিংবা সুন্নতের উপর স্থান দেওয়া হয় তখন সেটা বিদআত হতে বাধ্য। আমরা এগুলো আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব যে আমরা বিদআত এবং সুন্নাহ শব্দটা বারবার বলতেছি, এই বিদআত এবং সুন্নাহর কিছু ডেফিনিশনের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা কাহাফ থেকে একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তোমাদের সেই লোকদের খবর দেব না যারা কি বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, যারা আমল করে কিন্তু ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে তাদের চেষ্টায়, যারা দুনিয়াতে তাদের চেষ্টায় পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, দল্লা পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু তারা খুবই চেষ্টা করতেছে এবং তারা মনে করে ওহুম ইয়াহসাবুন, তারা হিসাব করে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা হিসাব করে যে আমরা খুবই ভালো কাজ করতেছি, কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই আয়াতের যদি আমরা তাফসীর দেখি তখন দেখব যে আমাদের ভিতরে আমলের দিক থেকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। যদি বলা হয় যে মিথ্যা বলা বিদআত নাকি হারাম, কোনটা? মিথ্যা বলা কি বিদআত নাকি হারাম? মিথ্যা বলা হচ্ছে হারাম, এখানে বিদআতের ফতোয়া আসে না। কিন্তু যখন আমরা বলি যে মিলাদ পড়া যাবে কিনা, সেখানে বিদআতের ফতোয়া কেন আসে? এটাও খারাপ কাজ, ওটাও খারাপ কাজ, তাহলে একখানে কেন আমরা বিদআত বলতেছি, একখানে কেন হারাম বলতেছি? এই বিষয়ে আমরা একটা আলোচনা করে এসেছি। তো এখন সেখান থেকে আমরা আলোচনায় যাব যে সুন্নাহ কাকে বলে। এই বিষয়ে কিছু সংজ্ঞা আপনাদের সামনে পেশ করব। বলা হয়েছে মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা নকল করেছি, এটা পেয়েছি, মিন কওলিন তার কথা থেকে, আও ফি'লিন তার কাজ থেকে, আও তাকরীরিন তার কথা বলা থেকে, তার কাজ থেকে, এবং মৌন সম্পত্তি থেকে, যেটা আমরা পেয়েছি এটাই হচ্ছে সুন্নাহ। আরো সুন্নাহ কি? ওয়া আলা মা জা আনিস সাহাবা, এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেটা করেছেন, যার উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেটাই হচ্ছে সুন্নাহ। আবার কি? আবিল খুলাফায়ে রাশিদিন, এবং আমাদের খুলাফায়ে রাশিদা যেটা করেছেন সেগুলো আমাদের জন্য সুন্নাহ। আরেকটা সংজ্ঞা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আসছে, ইবনে মাজাহ 42 নম্বর হাদিসে, এখানে বলা হয়েছে ওয়াসাতারাউনা মিন বা'দি ইখতিলাফান কাসীরা শাদীদা, তোমরা আমার পরে খুব শীঘ্রই খুব বেশি পরিমাণে মতানৈক্য দেখতে থাকবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা কি করবে? আমার সুন্নতের উপর আমল করবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এরপর আমার খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকবে। আদু আলাইহা বিন নাওয়াজিস, এবং এটাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, অর্থাৎ শক্ত করে আঁকড়ে ধরবে, ছেড়ে দেওয়া যাবে না। ওয়া ইয়াকুল উমুরুল মুহদাসাত ফাইন্না কুল্লু বিদআতিন দালালা, এবং তোমরা নতুন নতুন আবিষ্কার থেকে দূরে থাকবে, কেননা প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। অপর হাদিসে এসেছে, যেটা আমি শুরুতেই আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, সুনান নাসাই থেকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম বর্ণনা, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব মানে কোরআন। ওয়া খায়রুল হাদি হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়ে গেছেন। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, এবং ওয়াশার খারাপ হচ্ছে সেটাই যেটা হচ্ছে নতুন আবিষ্কার। ওকুল্লু মুহদাসাতিন বিদআ, এবং প্রত্যেক আবিষ্কার হচ্ছে বিদআত। ওকুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। ওকুল্লু দালালাতিন ফিন্নার, এবং এই পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এখন কথা আসে যে এই আবিষ্কারটা কি জিনিস। এখানে যে বলা হচ্ছে যে প্রত্যেক আবিষ্কার হচ্ছে বিদআত, যখন এগুলো নিয়ে আলোচনা করা হয় তখন প্রথম এই প্রশ্ন আসে, তাহলে আমরা যে ফ্যানের বাতাসটা চিরা বিদআত, আমরা যে মাইকে ওয়াজ করতেছি তাহলে এটাও বিদআত। প্রশ্ন সর্বপ্রথম এই প্রশ্নগুলো আসে যে মিলাদ যদি বিদআত হয় এটা সওয়াবের কাজ, এটা যদি বিদআত হয় তাহলে মাইক, ফ্যান, লাইট, টর্চ এগুলো বিদআত কেন হবে না? এরোপ্লেন এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাই এটা কেন বিদআত হবে? এই প্রশ্নটা প্রথম আসে। আচ্ছা, এই প্রশ্নটাতে আসে, এটা হচ্ছে ফিকহ সম্পর্কে না জানার ফল। বিদআতটা কি জিনিস? দ্বীনের ভিতরে আবিষ্কার, যেটাকে মানুষ ভালো মনে করে আবিষ্কার করে এবং মনে করে যে এটাতে সওয়াব আছে, এটা হচ্ছে বিদআত। এখন এই বিদআতের আমরা সংজ্ঞা জানবো, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিদআত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, আবিষ্কার করা, যেটা আগে সুন্নাতে বিদ্যমান ছিল না, যেটা সুন্নাতে বিদ্যমান ছিল না, যেটা শরীয়তে বিদ্যমান ছিল না, সেটাকে নতুন ভাবে আবিষ্কার করা, এমন কিছু নতুন ভাবে আবিষ্কার করা হচ্ছে বিদআত। এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, আল বিদআতু কুল্লু শাইইন আমিলা আলা গায়রি মিসালিন সাবিক। এটা হচ্ছে এমন জিনিস যেটার পূর্ব কোনো দৃষ্টান্ত ছিল না, শরীয়তের মধ্যে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে যান নাই, সেটা হচ্ছে বিদআত। তিনি আরো বলেছেন, আল বিদআতু ফিশ শারঈ, শরীয়তের ভিতরে বিদআত হচ্ছে হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটাই হচ্ছে বিদআত। এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাকুল্লু মান দানা বিশাইইন, দ্বীনের মধ্যে সেই জিনিসটাই হচ্ছে, সেই সব জিনিসই হচ্ছে বিদআত। লাম ইয়াশরাহু আল্লাহু ফাযালিকা বিদআতুন, যেটা নির্দেশনা শরীয়তে আসে নাই, আল্লাহ শরীয়তে যেটা আসে নাই সেটা হচ্ছে বিদআত। ওয়া ইন কানা মুতাআওয়ালান ফীহি, যদিও সেটার মধ্যে ব্যাখ্যা থাকে তবুও সেটা বিদআত। আবার আরেকখানে বলা হয়েছে, আল বিদআতু মা খালাফাতিল কিতাব, বিদআত হচ্ছে সেটা যেটা কিতাব অর্থাৎ কোরআনের যেটা খেলাফ, বিরোধী, সেটা হচ্ছে বিদআত। ফাযালিকা বিদআত বলা হয়েছে আবিল ইজমা'ই সালাফিল উম্মাহ, যেটা সালফে সালেহিন, উম্মাহ সালফে সালেহিন যেটার বিপক্ষে বলেছেন, তাদের যেটা খেলাফ সেটাই হচ্ছে বিদআ মিনাল ইতিকাদি ওয়াল ইবাদা, সেটা হোক আকীদাগত কিংবা আমলগত। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বিদআত আকীদাগত হতে পারে। তাহলে আকীদাগত বিদআত আবার কি রকম? এটা তো মিলাদ আমরা বললাম যে আমলগত বিদআত, তাহলে আকীদাগত বিদআতটা কি জিনিস? আসলে বিদআত আকীদাগত হয়, আমলগত হয়, সেটা কি? যেমন কাদারিয়া ফিরকা, তারা কদরকে অস্বীকার করে। জাবারিয়া ফিরকা, এগুলো হচ্ছে আকীদাগত বিদআত। আমলগত বিদআত আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো একটা বিদআত। এই বিষয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন। এরপর ইমাম শাতিবী, ইমাম মালিক এরা বিভিন্ন সংজ্ঞা নিয়ে এসেছেন। তো এখানে ইমাম মালিকের সংজ্ঞাটা আমি বলবো, সেটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক বিদআতের পথভ্রষ্টতা। ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও সেটাকে মানুষ ভালো মনে করে। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বিদআতকে মানুষ ভালো মনে করে। আসলে প্রতিটা বিদআতের শুরু হয় ভালো মনে করা থেকে। আমরা যখন বিদআত কিভাবে শুরু হয় এটা নিয়ে যখন আমরা আলোচনা করব কিছুক্ষণ পরে, তখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা বিদআতের সূচনা হয় কোনো একটা জিনিসকে সুন্নাত মনে করে, যে এটা করলে সওয়াব আছে, এটাকে মানুষ ভালো মনে করে যে এটা করলে খায়র আছে, উত্তম আছে। এখান থেকেই বিদআতের সূচনাটা শুরু হয়। তিনি আরো বলেছেন, মানিতারা ফিল ইসলামি বিদআতুন ইয়ারা হাসানা, ইসলামের মধ্যে নতুন কিছু নিয়ে আসা হচ্ছে বিদআত, যদিও সেটা মানুষ ভালো মনে করে। ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রাসূল, এবং তারা এটা বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মধ্যে, তার রিসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ, তারা এটা বলতে চায়। কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এমন কোন কাজ নেই যেটা করলে সব হয় এবং আমি তোমাদেরকে সেটা বলিনি।
তোমাদেরকে সেটা নির্দেশ দেই নেই, তো আমি সেটা কাজে পরিণত করি নাই, এটা হাদিসে আছে। তো যেখানে তিনি সবকিছু বলে গেছেন সেখানে নতুন কোনো কিছু সবের মনে করে করা, এটাই হচ্ছে বেদাত। আচ্ছা, এখন বেদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে সবার আগে যে পার্থক্যটা তৈরি হয়, মানুষ বলার চেষ্টা করে যে বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যিদা, মানে ভালো বিদআত এবং খারাপ বিদআত। ভালো বিদআত কোনটা আর খারাপ বিদআত কোনটা, আসলে আলোচনাটাকে যে বিদআত সম্পর্কে যেখানে আলোচনা হচ্ছে সেই আলোচনাটাকে দমানোর উদ্দেশ্যে এই প্রসঙ্গটা নিয়ে আসা হয় যে ভালো বিদআত এবং খারাপ বিদআত। ভালো বিদআতটা কি আর খারাপ বিদআত কি আমাদের বুঝতে শিখতে হবে। তো এখানে আমি সহিহ মুসলিম থেকে একটা হাদিস নিয়ে আসবো, 2248 নম্বর হাদিস। হাদিসটা ভালো করে আপনারা শুনবেন, এটা টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হচ্ছে এরকম, আনিল মুনজির ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, قال كنا عند رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, ফি সররিন নাহার, উজ্জ্বল একটা দিনে, উজ্জ্বল একটা সকালে, ফাজাআহু কওমুন হুফাতুন উরাতুন, তারপর আমাদের কাছে একদম লোক আসলো যাদের পায়ে জুতো ছিল না, যাদের কাপড়গুলো খুব শীর্ণ জীর্ণ ছিল, ছেঁড়া ফাটা ছিল। মুতাজাবিন নিমার আবিল হিবাইল মুতাদি সুয়ুফ, যেটা বললাম পায়ে জুতো ছিল না, কাপড়গুলো ছেঁড়া ফাটা ছিল। আম্মাতুহুম মিন মুদা, তাদের অধিকাংশই মুদার গোত্রে ছিল। পরে আমরা ধারণা করলাম কুল্লুহুম মিন মুদা, তারা সবাই মুদার গোত্রে ছিল। আচ্ছা, ফাতাআম্মারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কুঞ্চিত হয়ে গেল। আরে মানুষ এত অভাবে আছে, তিনি অবাক হয়ে গেলেন, মানুষ এত অভাবে কিভাবে থাকতে পারে। এরপর তিনি কি করলেন, লিমা রাআ বিহিম মিনাল ফাকাতি ফাদাখালা সুম্মা খারাজা, তারপর তিনি তার বাড়িতে গেলেন এবং বের হয়ে আসলেন। ফাআম্মারা বেলালান, তারপর বেলালকে নির্দেশ দিলেন, ফাআযানা, আযান দিতে, ওয়া আকামা, তারপর ইকামত দিতে, ফাসাল্লা, তারপর সালাত আদায় করা হলো, সুম্মা খাতাবা, তারপর তিনি খুতবা দিলেন। ফাকালা, তারপর বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। তারপর সূরা হাসর থেকে একটা আয়াত পড়লেন, কি সে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। এই আয়াত দুটো তেলাওয়াত করার পর মানুষ বুঝতে পারলো যে আমাদেরকে দান করতে বলা হয়েছে। তখন মানুষেরা দান করতে শুরু করলেন। তাসাদ্দাকা রাজুলুন মিন দিনার, তারপর লোকদের মধ্য থেকে কেউ দিনার দান করতে শুরু করলো, মিন দিরহামিহি, তাদের দিরহাম দান করতে শুরু করলো, মিন সাউবিহি, তাদের কাপড় দান করতে শুরু করলো, মিন সুআইন বুররিন মিন সুআইন তামদিন, জব খেজুর দান করতে শুরু করলো, হাত্তা ক্বালা, যতক্ষণ না তিনি বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা খেজুরের একটা অংশ হইলেও দান করো। এই দান করা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তোমরা খেজুরের একটা অংশ হইলেও দান করো। তখন লোকেরা আবার বলল, সুম্মা তাতাবা'আন নাসু হাত্তা রাআইতু কাওমাইনি মিন তুআবিন হাত্তা ওয়া ইসাবিন হাত্তা রাআইতু ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর লোকেরা দান করতেই থাকলো যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্বে যে চেহারা ছিল, তার চেহারা বেদনাগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ না তার চেহারা স্বর্ণের মতো ভেসে উঠলো, ততক্ষণ মানে দান করতেই থাকলো। এরপর অনেক দান দেখে যখন তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল, স্বর্ণের মতো চকচক করতে থাকলো, তখন একজন লোক আসলো। কি দেখে তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল, এখানে একটা বর্ণনা আসছে, ক্বালা ফাজাআ রাজুলুন মিনাল আনসার, আনসার সাহাবীদের মধ্য থেকে একজন লোক আসলো, বিসুররাতিন কাদাত কুফাহু, সে এতগুলো দান নিয়ে আসছে বস্তাতে করে যে হাত ভাসাইতে পারতেছে না, মানে তার হাত অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার হাত অবশ হয়ে গেছে, এতগুলো দান নিয়ে আসছে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হেসে উঠল। তারপর তিনি বললেন, এই যে এখন কনটেক্সটটা গুরুত্বপূর্ণ, তারপর তিনি বললেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে সুন্নতে হাসানা, ভালো কোন রীতি চালু করবে, ফালাহু আজরুহা, তাকে তার বদলা দেওয়া হবে, ওয়া আজলু মিন আমিলা বা'দাহা, মিন আমিলা বিহা বা'দা, তারপর এটা দেখে
যত মানুষ এটার উপর আমল করবে তার বদলাও তাকে দেওয়া হবে। মিন গায়রা আন ইয়ানকুস মিন উজুরিহিম, কিন্তু অন্যরা যে দান করবে সেটা কমতি করা হবে না। এরপর তিনি বললেন ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, যে ইসলামে খারাপ কোন রীতি চালু করবে, খারাপ কোন সুন্নাত চালু করবে, তার বদলা কি হবে? কান আলাইহি বুজরুহা ওয়া বুজরি মিন আমালি বাদিহা মিন বাকি, তার দেখে যারা এই কাজটা করবে তার গুনাহ তার কাছে চলে যাবে, তার বদলা হবে। কিন্তু অন্য মানুষেরা যে গুনাহ করবে তাদেরও সেই গুনাহ হতেই থাকবে। এটা এসেছে সহিহ মুসলিমের 2248 নম্বর হাদিস। তো এখানে আমরা পাইলাম যে সুন্নতে হাসানা এবং সুন্নতে সাইয়্যা দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ভালো সুন্নত, ভালো রীতি, আর একটা হচ্ছে খারাপ সুন্নত, খারাপ রীতি। আচ্ছা, তার চেহারা যখন হাস্যোজ্জ্বল হয়ে উঠলো তখন যখন আনসারীদের ভেতর থেকে একজন সাহাবী এত পরিমাণ দান নিয়ে আসলেন যে তার হাত অবশ হয়ে যাচ্ছে, এটা দেখে তার চেহারা ভেসে উঠলো এবং তিনি এই কথাগুলো বললেন। আচ্ছা, তাহলে এখানে ভালো সুন্নত চালু করার অর্থ কি আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে কখনো দান করেন নাই? দান করছেন। তো তিনি যে দান করছেন এবং তিনি রমাদান মাসে কি পরিমাণ দান করতেন, তার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের চেয়ে বেশি দান। তিনি যখন একজন ব্যক্তিকে দেখলেন যে অধিক পরিমাণে দান করতেছে, যার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই প্রমাণ রেখেছেন যে তিনি বেশি দান করেন এবং বেশি বেশি দান করতে বলেন, তো সেই কথাটাই একজন ব্যক্তি শুনলো এবং বেশি বেশি দান নিয়ে আসলো, সেটা দেখে তিনি হেসে উঠলেন এবং এই কথাগুলো বললেন। তার মানে এখানে ভালো সুন্নাত চালু করার অর্থ কি? যে নিয়মটা, যে রীতিটা শরীয়তের ভিতরে আছে কিন্তু মানুষ সেটা মেনে চলে না, এটা জানে না, না জানার ফলে সেটা আমল করে না, সেই কাজটাকে নতুন ভাবে যদি কেউ চালু করে, কোন সুন্নাতকে, মৃত সুন্নাতকে যদি কেউ নতুন করে চালু করে যেটা শরীয়তের ভিতরে ছিল, সেটার ফলে যত মানুষ তার অনুসরণ করবে তার সব সে পেতে থাকে। তাহলে সুন্নতে সাইয়্যা কোন জিনিস? খারাপ রীতি কোন জিনিস? খারাপ রীতি হলো সেই জিনিস যেটা সুন্নতের ভিতরে আসে না। সেটা কি? সেটা ব্যাখ্যাটা আমরা আরো পরে শুনবো, কিন্তু এখানে শুনে সেটা হচ্ছে যেমন খারাপ রীতি চালু করা, এই বিদআতগুলো আবিষ্কার করা। তার মানে ওখানে সুন্নতে হাসানা বলতে আমরা সুন্নত পাইলাম, আর খারাপ রীতি মানে বিদআত। সেইখানে বিদআতকে যদি ক্লাসিফিকেশন করা হয় যে একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত, তাহলে খারাপ বিদআত বলতে পৃথিবীতে কিছু নাই, সব বিদআতই খারাপ। এখন পরবর্তীতে ফের আলোচনায় গিয়ে এই সুন্নতে সাইয়্যা এবং সুন্নতে হাসানাকে দুই ভাগে নাম দেওয়া হয়েছে, দুইটা। এটা হচ্ছে বিদআতে হাসানা। বিদআতে হাসানা মানে নতুন ভালো আবিষ্কার, কোনটা? যেটা শরীয়ত থেকে আবিষ্কার করা হয়েছে, এটাকে বলা হয় বিদআতে হাসানা। মানে সুন্নতে হাসানাটাই হচ্ছে বিদআতে হাসানা, ওটাই সুন্নাত, যেটা মানুষের মধ্যে ছিল না। তাহলে বিদআতে সাইয়্যা, খারাপ বিদআত কোনটা? খারাপ বিদআতটাই হচ্ছে বিদআত, এখানে ভালো মন্দ কিছু নেই, খারাপ বিদআতটাই হচ্ছে বিদআত। এটা জনসাধারণ বোঝানোর জন্যই তাদেরকে বলা হয় যে ভালো বিদআত আছে, খারাপ বিদআত আছে। কিন্তু সুন্নতে হাসানার নামই হচ্ছে সুন্নতে, আর কি ওটার নাম হচ্ছে বিদআতে হাসানা, আর বিদআতের নাম হচ্ছে বিদআতে সাইয়্যা। ওখানে বিদআতে সাইয়্যা বলতে খারাপ বিদআত মানে অন্য কোনো প্রসঙ্গ যদি নিয়ে আসে, এটা ভুল ব্যাখ্যা। তাহলে সুন্নতে হাসানা এখানে আরো কিছু নাম আছে, এবং সুন্নতে সাইয়্যার নাম হচ্ছে বিদআত, সুন্নতে সাইয়্যার নাম হচ্ছে দলালা। ওই যে কুল্লু বিদআতিন দলালা হাদিস থেকে এটার নাম পাইছি আমরা। সুন্নতে সাইয়্যার নাম হচ্ছে মারদুদা। পরবর্তীতে মুফতি যারা ছিলেন তারা সুন্নতে সাইয়্যার নাম করেছেন মারদুদা, যেটা প্রত্যাখ্যাত। তারপরে সুন্নতে সাইয়্যা বা বিদআতে সাইয়্যার নাম আছে মাজমুমা, মানে খারাপ জিনিস, খারাপ কোনো কিছু, সেটাই হচ্ছে বিদআত। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এখন শরীয়তে যা ছিল তা নতুন করে চালু করা, এটা হচ্ছে বিদআতে হাসানা বা সুন্নতে হাসানা, এবং শরীয়তে যা ছিল না সেটা নতুন ভাবে চালু করা, এটা হচ্ছে বিদআতে হাসানা বা সুন্নতে সাইয়্যা। আচ্ছা, এখন এই সুন্নতে সাইয়্যা এবং সুন্নতে হাসানা সম্পর্কে আমরা দেখব যে উলামায়ে কেরামগণ এই বিষয়ে কি বলেছেন। এখানে বলা হয়েছে যে সহিহ মুসলিমের ফাথুল বারীতে এসেছে, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন আস-সুন্নাতুল হাসানাতু ফিল হাদিসি লাইসা মুরাদু বিহা শরিয়া। এখানে সুন্নতে হাসানা বলতে সেটাকে বোঝানো হয়েছে যেটা শরীয়তে উপস্থিত। বিদআ মা কানা লাহু আসলুন ফি শরঈ ফাআযহিরাহু ওয়া আমিলা বিহি, যেটা শরীয়তে বিদ্যমান ছিল নতুন ভাবে নিয়ে আসা হয়েছে,
এবং যেটার উপর আমল করা হয়েছে, এটাই হচ্ছে সুন্নতে সাইয়্যা বলতে এটাই বোঝানো হয়েছে। তারা বলছেন যে বিদআত তাহলে কোনটা? বলা হয়েছে আল বিদআতু লা তাওসাফু বিল হাসানাতি আবাদা। বিদআতে হাসানা বলতে এখানে বলা হয়েছে যে বিদআত কখনোই ভালো হইতে পারে না, এটা বলা হয়েছে। এবং ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আলী ইসলামের মধ্যে এটা বলেছেন, মাজমুউল ফাতাওয়ার ভিতরে এসেছে ফাসসুন্নাতু সাইয়্যাতু হিয়া শারউল ইনসানু বিগাইরি হুদা মিনাল্লাহ। বলছেন যে সুন্নতে সাইয়্যা বা বিদআতটা হচ্ছে এমন জিনিস, সেটা কি, সেটা মানুষ ভালো মনে করে আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহর হেদায়েতের ভিতরে এটা নাই, এটাই হচ্ছে বিদআত। তারপরে আমরা এখানে বিদআত এবং সুন্নাত, সুন্নতে সাইয়্যাকে তাকে বিদআত বলা হয়, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা যাব সেই আলোচনায়, আমরা বুঝবো যে বিদআতের উৎপত্তি কিভাবে হয়। এবং আমরা এখান থেকে দেখলাম যে বিদআত হতে পারে আকীদাগত, হতে পারে আমলগত। তাহলে আপনারা কি বলতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম বিদআত কি? আমরা মিলাদ নিয়ে আলোচনা করতেছি, পৃথিবীর ইতিহাসে প্রথম বিদআত কি? যদি আমরা সেই বিদআত নিয়ে আলোচনা করি, তাহলে অন্যান্য বিদআত গুলো কিভাবে তৈরি হয় সেটা বুঝতে পারবো। কেন? কারণ বিদআত গুলো যেভাবে তৈরি হয় সেটা ঠিক একই ধারা অনুসরণ করে। সৃষ্টির ইতিহাসে প্রথম বিদআত হচ্ছে শিরক। সৃষ্টির ইতিহাসে প্রথম বিদআত হচ্ছে শিরক। শিরকটা কখন শুরু হয়? যদি আমরা এই ইতিহাসটা শুনি তাহলে বুঝতে পারবো যে এইভাবে বিদআত, সমস্ত বিদআত তৈরি হয়। এই সৃষ্টির ইতিহাসের বিদআতকে দুই পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে আচরণগত বিদআত। আচরণগত বিদআত কোনটা? কাবিলকে হত্যা করেছিল হাবিল, না হাবিলকে হত্যা করেছিল কাবিল? কোনটা? হাবিলকে হত্যা করেছিল কাবিল। এটা হচ্ছে সৃষ্টির ইতিহাসের প্রথম আচরণগত বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করলো, এই প্রসঙ্গে সূরা মাইদার আয়াত ইমাম জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীর তাবারির মধ্যে নিয়ে এসেছেন ফাহাদা আউয়াল ক্বাতলিন ওয়াকা আলাল আরদি। এটা হচ্ছে প্রথম হত্যা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটেছে, মিন বানি আদম, আদম সন্তানেরা করেছে। তুম্মা উসিয়াল্লাহু বিহি ফিল আরদি বা'দা সুজুদ। আদম আলাইহিস সালামকে যে আসমানে সিজদা করলো সমস্ত ফেরেশতা, তারপরে এটা পৃথিবীতে ঘটমান সর্বপ্রথম বড় পাপের কাজ যেটা ঘটেছে। ওহুয়া বিদআতুন আযীমাতুন, এটা একটা বিশাল বড় বিদআত, আফাতিয়াতিন কাবীরা, এবং বড় একটা ভুল। এটা হচ্ছে আচরণগত বিদআত। তাহলে আকীদাগত বিদআত কি ছিল? আকীদাগত বিদআত ছিল শিরকের সূচনা। শিরকের সূচনা কিভাবে হয়? পবিত্র কোরআনে সূরা নূহ বলতে একটা সূরা আছে, সূরা নূহ। সেই সূরার ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা হচ্ছে কওমে নূহের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন। বলা হয়েছে ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ো না। কাফের নেতারা বলতেছে সাধারণ মানুষদেরকে, ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে দিবে না। মানে আল্লাহর বিপরীতে যাদের উপাসনা করা হচ্ছে তাদের ইবাদত ছেড়ে দিতে নিষেধ করা হচ্ছে। এবং ওয়ালা তাযারুন্না, এবং তোমরা ছেড়ে দিও না ওয়াদ্দা, ওয়াদকে ছেড়ে দিবে না। ওয়ালা সুআ, সুআকে ছেড়ে দিবে না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ে দিবে না। ওয়ালা ইয়াউকা, ইয়াউককে ছেড়ে দিবে না। ওয়ালা নাসরা, এবং নসরকে ছেড়ে দিবে না। এই পাঁচজন ব্যক্তির নাম আমি বললাম। এনারা আদম আলাইহিস সালামের 10তম অধস্তন পুরুষ ছিলেন। 10 যুগ পার হয়ে যাওয়ার পর, তাদের বয়স অনেক বেশি ছিল, 1000 বছর 900 বছর মতো বয়স ছিল। এভাবে 10টা কুরুন পার হওয়ার পরে, 10টা কুরুন, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এইভাবে 10 যুগ পার হওয়ার পরে তাদের ভিতরে 5 জন লোক ছিল, ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, সুয়া এবং নাসর। এই 5 জন লোক আল্লাহর বিশাল ওলি ছিল। তো তারা মৃত্যুবরণ করার পরে যখন লোকেরা ভুলে গেল যে তারা ভালো লোক ছিল, তখন এই যে গ্র্যান্ড ওপেনিং, মানে একটা খুব বড় খারাপ কাজের সূচনা হতে যাচ্ছে, শয়তান পৃথিবীতে চলে আসবে, সাক্ষাৎ দিল ওদেরকে যে এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, তোমরা তাদের কবরগুলো সাফ সুতরা করো
করে মাঝে মাঝে সেখানে যাবে, এবং ওখানে গেলে যেহেতু তারা আল্লাহর ওলি ছিলেন, তাদের দেখে তোমাদের ভিতরে আল্লাহর প্রতি ইবাদত করার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রথম প্রজন্ম এটা করলো, আরেক প্রজন্ম আসলো তাদের পরে, তাদেরকে বললো তোমরা তাদের ছবি তৈরি করো, মূর্তি তৈরি করো। এরা বললো আমরা তো তাদেরকে দেখি নেই, কেমনে তৈরি করবো? আমি তৈরি করে দেবো, এটা সামনে রাখবা, তোমরা ইবাদত করবা। তারা যে তারিখে মৃত্যুবরণ করেছে সেই দিনগুলোতে আসবা, এসে এখানে ইবাদত করবা, তাদের নাম স্মরণ করবা, যেহেতু আল্লাহর ওলি তাদের কাছে চাবা তোমরা, তারা আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে দেবে। এই প্রজন্ম গত হওয়ার পরে পরের প্রজন্মকে বললো যে তোমাদের আগের প্রজন্ম এদের উপাসনা করো, তোমরাও সেটা শুরু করো। তাফসীরে তাবারী, তাফসীর ইবনে কাসির এই বর্ণনাগুলো এভাবে আসছে, এবং অধিকাংশগুলোই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তাহলে এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম বিদআত কি? শিরকের উৎপত্তি, অর্থাৎ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ভিতরে শিরক, সেই শিরক হচ্ছে সৃষ্টির ইতিহাসে প্রথম বিদআত। ঠিক এইভাবেই অন্য অন্য সকল বিদআতগুলো তৈরি হয়। কেমনে তৈরি হয়? এটা আমি বললাম যে সৃষ্টির যুগের প্রথম বিদআত, প্রথম মূর্তি পূজা। মক্কায় কিভাবে মূর্তি পূজা শুরু হয় আপনারা জানেন? মক্কায় তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসমাঈল ছিলেন, সেখানে কিভাবে মূর্তি পূজা শুরু হয়? সেখানে শেষ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো আমর ইবনে লুহাই আল খুজাই নামে একজন লোক ছিল, খুজাআ গোত্রের। এখন পর্যন্ত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার তত্ত্বাবধানে কে ছিল? কুরাইশ বংশ ছিল কিনা? এই কুরাইশ বংশের আগে খুজাআ গোত্র মক্কার তত্ত্বাবধানে ছিল, তাহলে অনেক আগে ব্যাপার। এই আমর ইবনে লুহাই এই খুজাআ গোত্রের নেতা ছিলেন এবং বিশাল আলেম ছিলেন। ইনি একবার সিরিয়া গেছেন, গিয়ে শাম অঞ্চলে দেখেন হুবল নামে এক মূর্তির পূজা করা হচ্ছে। তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা এটা পূজা করো কেন? শাম অঞ্চলের লোকেরা বললো যে আমাদের যখন বৃষ্টি হয় না, তার কাছে চাই, সে আমাকে বৃষ্টি দেয়। যখন আমরা সমস্যায় পড়ি তাদের কাছে যাই, তারা আমাদের সমস্যা থেকে উদ্ধার করে। তখন বললেন যে সমস্ত মানুষই তো সমস্যায় পড়ে, আর সবারই তো বৃষ্টির দরকার, তাহলে আমাদের এলাকাটাও এটা নিয়ে যাই, আমাদেরও তো বৃষ্টি হয় না, আমাদেরও তো সাহায্য দরকার পড়ে। তখন এই হুবল মূর্তিটা সে শাম থেকে মক্কায় নিয়ে আসে। মক্কায় নিয়ে এসে যখন মক্কায় স্থাপন করে, তখন কিছু মানুষ এটার বিরোধিতা করে, কিন্তু সে তো গোত্রের আমির, সে তো বড় আলেম। বড় আলেম যখন এই কাজ করে, তখন কি সাধারণ মানুষ বিরোধিতা করে তাল পায় নাকি? মানে সমাজের বিরোধ গুলো যেভাবে চলে, এ অত বড় আলেম ভুল করেছে, কিছু সংখ্যক মানুষ এটার বিরোধিতা করলো, পরে এটা খেয়ে গেল, হুবলের পূজা শুরু হয়। এরপর শয়তান একদিন তার স্বপ্ন দেখায় যে হিজাজ অঞ্চলের এই স্থানে ওই যে ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়ারুক এবং নাসার আছে, এদের মূর্তিগুলা এই অঞ্চলে যে প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালাম, এই প্লাবনের মধ্যে ডুবে গেছে, তুমি সেগুলো তুলে নিয়ে এসো। যেহেতু হুবলের পূজা শুরু হয়েছে, ওই 5টা মূর্তিকে তুলে নিয়ে আসা হয়েছে, আর সে এগুলোকে মক্কায় ঢোকা হয়েছে। এই যে আমর ইবনে লুহাই মক্কায় মূর্তি ঢোকানো শুরু করলো, শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত 360টা মূর্তি। এই যে শিরকের উৎপত্তি। এখন যে শিরক শুরু করতে পারে, সে তো অন্য বিদআত শুরু করতে পারে। সে মক্কায় আরো যে বিদআতগুলো চালু করছে, সেগুলো হচ্ছে আচ্ছা, আমরা যখন সালাত আদায় করতে আসি, তখন কি সুন্দর কাপড় পরে আসি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। বাসায় মহিলারা যখন সালাত আদায় করে, তখন পর্দা পুশিটা পরে সালাত আদায় করে কিনা? কিন্তু সে বলল যে আল্লাহর ঘরের সম্মান অনেক বেশি, এখানে তাওয়াফ করতে গেলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। এটা আমর ইবনে লুহাই চালু করলো। কেন? যে কাপড় পরে আল্লাহর সামনে তো সবাই এমনি ন্যাংটা, তা ওখানে কাপড় পরা দরকারটা কি? যেখানে তাওয়াফ করতে হবে ন্যাংটা হবে। একটা বিদআত চালু করলো, মূর্তিদের কাছে চাওয়া চালু করলো। এরপর কোরবানি করতে শুরু করলো। তাও মক্কার প্রান্তরে কোরবানি করা শুরু। কোরবানি করে কি করে? যে আল্লাহর কাছে তো গোশত মাংস কিছু যায় না, তখন কি করো? ওই কোরবানি করে, কোরবানির যে রক্তটা আছে, এটা রক্ত দিয়ে ওই মক্কার প্রান্তরটা মুছে মুছে দিত। এটা আরেকটা বিদআত। এই সবগুলো বিদআত চলে করছে আমর ইবনে লুহাই আল খুজাই। এবং মানুষের নজর মানে কি? পশু ছাড়ি দেয় আল্লাহর রাস্তায়, কবুতর ওড়ায়,
এই সমস্ত বিদআত এই আমর ইবনে লুহাইয়ের তত্ত্বাবধানে চালু হয়েছে। এই জন্য ফকিহ যারা আছেন তারা তাদেরকে বলছেন আবুল বিদআহ, সে বিদআতের পিতা। যেমন আবুল হাকাম আবু জাহেল, আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার পরে সে যখন মুখ ফিরিয়ে নিল তখন তার নাম কি হলো? আবু জাহেল, মূর্খদের পিতা। ঠিক এরকম ইতিহাসে বিদআতের পিতা নামে একজন আছে, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই, তিনি হচ্ছেন আবুল বিদআত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের বদলকারী বলেছেন এবং বলছেন যে আমি দেখেছি আমর ইবনে লুহাই জাহান্নামে নিজের নাড়ি ভুঁড়ি টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে ছিল এই মক্কায় ইব্রাহিম যে তাওহীদি বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিস্থাপনকারী, শিরকের মাধ্যমে প্রতিস্থাপন করে সে করছে। তাহলে এটা আমরা জানলাম যে মক্কায় কিভাবে বিদআত শুরু হলো, শিরক শুরু হলো, এবং আমরা জানলাম যে সৃষ্টির ইতিহাসে প্রথম বিদআত যেটা শিরক, মূর্তি পূজা শুরু হয় সেটা জানলাম। আমাদের সমাজে বিদআত গুলো কিভাবে শুরু হয়, এটা শুরু হওয়ার কয়েকটা কারণ আছে। মানুষ শুধু আমলের দলিল খোঁজে, সুন্নত দেখে না। আচ্ছা, আমলের ক্ষেত্রে কি জায়েজ দেখতে হবে নাকি সুন্নাত দেখতে হবে? সুন্নাত দেখতে হবে। কেমন করে সুন্নাত দেখবো আমরা? তার উদাহরণ দেব। কিভাবে বিদআত গুলো শুরু হয় সেটা এর মাধ্যমে বোঝা যাবে। যেমন আমরা সালাতের ভিতরে কেরাত পড়ি বসে নাকি দাঁড়িয়ে? দাঁড়িয়ে তেলাওয়াত করি কিনা? এই যে দাঁড়িয়ে তেলাওয়াত করি, তার মানে এখান থেকে বোঝা গেল দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। বোঝেন কিন্তু? আচ্ছা, এখন কেউ একজন দাবি করলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কেন? আমরা সালাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি, আর কোরআনের একটা সম্মান আছে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে হবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন কোথায়? সালাতে, কিয়ামুল লাইলে। আচ্ছা, তিনি অন্য সমাজে তেলাওয়াত করতেন বসে করতেন নাকি দাঁড়িয়ে করতেন? বসে করতেন। এখন দলিল দুটারই আছে, রাসূলুল্লাহ বসে তেলাওয়াত করতেন আর নামাজের ভিতরে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, দুইটারই দলিল আছে। আমরা কোনটা করব? আমাদেরকে সুন্নাহ দেখতে হবে যে সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করতে হয় আর অন্য সময় বসে তেলাওয়াত করতে হয়। এখন যে প্রমাণ করতে চাইবে যে দাঁড়িয়ে তেলাওয়াত করা সুন্নাত, তার কাছে কিন্তু প্রমাণ আছে, কিন্তু আমাদের দেখতে হবে সুন্নাহ। সবার কাছে দলিল আছে, কিন্তু সুন্নাহ কোনটা, কোনটা কোন কাজ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন, এইটাই হচ্ছে সুন্নাহ। আচ্ছা, আমরা আযানের শেষে কি পড়ি? দরুদ পড়ি কিনা আগে? আচ্ছা, দরুদ পড়ার সময় যদি কেউ বলে যে আমরা তো মিলাদ সবাই একসাথে পড়ি, আযানের শেষে যে দরুদটা পড়ি এটা সবাই একসাথে পড়লে কি সমস্যা না? সবাই একসঙ্গে পড়বো, তাতে তো সব বেশি হবে। তো সবাই একসাথে পড়া শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওটা বলছেন যে আযানের শেষে সবাই একসাথে দরুদ পাঠ করো? বলেন না, ওটা সুন্নাত নয়। এখন একদল মনে করতে শুরু করলো যে দাঁড়িয়ে তেলাওয়াত করতে হবে, আর একদল মনে করতে শুরু করলো যে আযানের পর দাঁড়িয়ে আযান সবাই একসঙ্গে মিলে দরুদ পাঠ করতে হবে। এটা আপাতত সুন্নতের খেলাফ, মানে সুন্নতের ব্যতিক্রম হয়ে গেল। একজন ব্যক্তি যখন মনে করবে যে যেহেতু কোরআনের সম্মান বেশি আর দাঁড়িয়ে তেলাওয়াত করাই ভালো, সুতরাং এইটাই উত্তম, তখন সেটা আর খেলাফে সুন্নাত থাকলো না, ওটা বিদআত হয়। দলিল সবারই আছে, কিন্তু দেখতে হবে সুন্নাহ। সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে সেটা পালন করেছে, এটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এ নিয়ে আরো উদাহরণ দেওয়া যায়। যেমন সিজদায়ে শুকর মানুষ কখন আদায় করে? কোন একটা মানুষ বিশাল বিপদে ছিল, উদ্ধার হয়ে গেছে, সিজদায়ে শুকর আদায় করে। বিশাল একটা খুশি সংবাদ আসছে, মানুষ সিজদায় গিয়ে আল্লাহর শুকর আদায় করে। আচ্ছা, প্রত্যেক আমলে যখন আমরা আমলের তৌফিক পাই, সেটা আমাদের জন্য ভালো কিনা, সুসংবাদ কিনা যে আমি একটা আমল করতে পারলাম, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছে। এখন কেউ যদি বলে যে প্রত্যেক আমলের শেষে যেহেতু ভালো কাজ করলাম, আল্লাহ সুযোগ দিয়েছেন, প্রত্যেক আমলের শেষে একটা সিজদায়ে শুকর মারি দিই, এবং সে এটা করা নিজের নিয়মে পরিণত করলো, তখন সেটা কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। তাই একটা শরীয়ী জিনিসকে অন্য কোন জিনিস তার উপর প্রাধান্য দিয়ে যখন সেই জিনিসটাকে মানুষ সুন্নাত মনে করে, যখন সেই জিনিসটাকে মানুষ সুন্নাহর উপর প্রাধান্য দেয়, তখন প্রথমে সেটা সুন্নতে খেলাফ হয়, পরে সেটা বিদআতে পরিণত হয়, যখন মানুষের বিশ্বাসে সেটা রূপান্তর হয়, যখন মানুষের ধারাবাহিক আমলে সেটা পরিণত হয়। এই জন্যই কাউকে প্রথমে ভুল করে দেখলেই তাকে বিদআত
বিধান বলা যাবে না। দেখতে হবে তার এটা নিয়মিত আমল কিনা, সে এটাকেই সুন্নাহর চেয়ে উত্তম কোনো কিছু মনে করে কিনা, এটা আমাদের দেখতে হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মিলাদ প্রসঙ্গ। আচ্ছা, আমরা আলোচনা শুনে এসেছি যে মজলিসে কি করতে হয়? দরুদ পাঠ করতে হয়, দোয়ায় দরুদ পাঠ করতে হয়, সালাত শেষে দরুদ পাঠ করতে হয়। প্রথমে আমরা যাই যে ওয়াজ মাহফিল বা কোনো মজলিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলাম এবং দোয়া করলাম, সুন্নাহ। এখন এই দরুদ এবং দোয়াটাকে প্রতিস্থাপন করছে মিলাদ। যেখানে দোয়ার কথা বলা হয় সেখানেও মিলাদ হয়, যেখানে দরুদ পাঠের নিয়ম ছিল সেখানেও মিলাদ বসে গেছে। সুন্নাহ কি ছিল? দরুদ পাঠ করা এবং দোয়া করা, ওখানে কি বসে গেছে? মিলাদ বসে গেছে। এরপর যেমন সালাত শেষে জুমার নামাজের আজকের দিনে মনে করেন কেউ দোয়া চাইছে, সালাত শেষে আমরা সুন্নাত পড়ে সবাই মিলে বললাম যে বসেন একটু দোয়া, দেখেন সুন্নাতে জায়েজ। এই দোয়াটা প্রতিস্থাপন করলো কে? মিলাদ। আগেই মিলাদ হবে, মিলাদের মাধ্যমে দোয়া শেষ। এই দোয়াটাকে প্রতিস্থাপন করলো কে? মিলাদ প্রতিস্থাপন করলো। কারো বাড়িতে কোনো খুশির খবর আছে, কেউ নতুন বাড়ি করছে, দোয়া পড়াবে। মানুষ তো দোয়া করতে পারে না নিজে নিজে, আলেম ওলামা নিয়ে দোয়া করে, ওখানে কি হবে? মিলাদ হবে। মিলাদ পড়াইলে বাড়ি থেকে ভূত পালিয়ে যাবে, আর নিজের আসর হবে। এই দোয়ার প্রতিস্থাপনে গেল মিলাদ। হুজুরদেরকে মানুষ বাড়িতে মিলাদ পড়াতে নিয়ে যায় জন্মদিন উপলক্ষে। জন্মদিন তো এমনি বিভিন্ন ভাবে শরীর নির্দেশনা হারাম, সেখানে আবার পাগল করা হচ্ছে মিলাদ। কুলখানিতে প্রথম ইবাদত কি? মিলাদ দিয়ে শুরু, মিলাদ পড়ার পর খাওয়া দাওয়া শুরু। কোথাও দোয়ার অনুষ্ঠানে গেলেই প্রথমে মিলাদ হবে, তারপর খাওয়া দাওয়া, মানে দোয়া আর নাই। মানে দোয়া এবং দরুদকে প্রতিস্থাপন করলো কে? মিলাদ। এই জন্য এটাকে সরাসরি বিদআত বলা হয়, এই জন্যই বিদআত। আমরা মিলাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন যাই না। মিলাদ কিভাবে শুরু হইলো তার একটা বিস্তারিত ইতিহাস আছে। আচ্ছা, যখন তাদেরকে বলা হয় যে মিলাদ আপনারা কেন পড়েন, তখন তারা বলে যে মিলাদ মানে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, এজন্যই পাঠ করা হয়। তাহলে জন্ম বৃত্তান্ত উপলক্ষে তার তো জীবনী আলোচনা করা উচিত, কিংবা দেখা উচিত আসলে তিনি তার জন্মদিনে কি করছেন, তিনি কাউকে এটা করতে বলছেন কি না, এটা দেখতে হবে। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, বলা হয় 9 রবিউল আউয়াল সোমবার। কিন্তু আমরা এই যে ক্যালেন্ডার দেখতেছি না, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটাতে যদি এখন হচ্ছে 2025 সাল, আপনি যদি 2050 সালে যান তারও ক্যালেন্ডার পাবেন। আপনি 2025 সালে আছেন, যদি 577 খ্রিস্টাব্দেও যান সেখানেও ক্যালেন্ডার আছে। এই আধুনিক ক্যালেন্ডার অনুসারে যে যে তারিখগুলোতে মুহাদ্দিসিনরা তাফসীর কারকগণ বলছেন যে এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হওয়ার সম্ভাবনা আছে, যেমন 8, 12, 17 বিভিন্ন তারিখ আছে রবিউল আউয়াল মাসে। কেউ নির্দিষ্ট নন, কেউ শিওর না যে এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এই তারিখগুলো একটা তারিখও সোমবার ছিল না। আমাদের কাছে দলিল আছে যে সোমবারে তিনি জন্মগ্রহণ করছেন, এবং এটা দলিল আছে যে তিনি সোমবার এবং বুধবার রোজা রাখতেন। কেন? বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? যে এই দিন মানুষের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তিনি চাইতেন যে তার আমল সিয়াম ব্রত পালন করার অবস্থায় আল্লাহর কাছে যাক, এজন্যই তিনি সিয়াম ব্রত পালন করতেন। তাহলে আমাদের কাছে দলিল আছে তিনি সোমবারে জন্মগ্রহণ করছেন এবং তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কিন্তু যখন বলা হয় যে তিনি 9 তারিখ জন্মগ্রহণ করছেন, 9 তারিখ কিংবা তিনি যে তারিখগুলোতে জন্মগ্রহণ করছেন বলে প্রসিদ্ধ মত আছে, সেই মতের 1 তারিখও সোমবার হয় না। তার মানে এই মতগুলো ভুল। তাহলে আপনি ঈদে মিলাদুন নবী বলেও যে দিনে তার জন্মদিন পালন করতেছেন সেই তারিখগুলো একটাও ঠিক নয়। এবং এটা নিশ্চিত তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন তো তিনি রাহমাতুল লিল আলামিন, সমাজে পরিচিত, পৃথিবীব্যাপী পরিচিত। তখন এটা নিশ্চিত যে তিনি 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন, সেদিন হচ্ছে সোমবার।
এখন যদি কেউ সোমবারে তার জন্মদিন পালন করে, তাহলে সেটা কি মৃত্যু দিবস পালন করা হচ্ছে নাকি জন্মদিন? যদি কেউ 12ই রবিউল আউয়াল যদি কেউ তার জন্মদিন পালন করে, তিনি 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন, তাহলে কি তার মৃত্যু দিবস পালন করা হলো না জন্মদিন? মৃত্যু দিবস। আনন্দ করতে গিয়ে বিষাদের দিনে তারা উৎসব করতে। তো এগুলো হচ্ছে সুন্নত থেকে দূরে সরে যাওয়ার ফলাফল। যখন আমরা সুন্নত দেখবো না, তখন বিভিন্ন বিপদ আমাদের কাছে চলে আসবে। এই বিপদের মধ্যে সর্বোচ্চ বিপদ হচ্ছে জাহান্নামে যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ বুঝে কোন কাজ কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, কিভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরঈ নির্দেশ মোতাবেক প্রতিটি দলিল দ্বারা প্রমাণিত যে বিষয়গুলো আমাদের আকীদার সঙ্গে জড়িত, সেই বিষয়গুলো শরিয়া থেকে নিয়ে, সুন্নাহ থেকে নিয়ে, সেভাবেই আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة في الأرض فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصرنا على القوم الكافرين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارزقنا فإنك خير الرازقين একটা টপিক চলে এসেছে সামনে, কাতার সোজা করা নিয়ে। যখন কেউ আযান শুনছে, আযান শোনার পর মসজিদে এসে সালাত আদায় করা কি ওয়াজিব কিনা? সালাতের উদ্দেশ্যে ওযু করা কি? সালাত আদায় করা ফরজ, সেই উদ্দেশ্যে ওযু করাও ফরজ। তাহলে সালাতের উদ্দেশ্যে ওযু করলাম এবং সালাতের উদ্দেশ্যে মসজিদে আসলাম, এরপর সালাত শুরু হয়নি তার আগে একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে কাতার সোজা করা। কাতার সোজা করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বিভিন্ন ভাবে বলতেন। একামত হওয়ার পর তিনি বলতেন সাওউ সুফুকাকুম, তোমাদের কাতারগুলো সোজা করো। হাদু বাইনাল মানাকিবি ওয়াল খুদা, তোমাদের টাকনু এবং কদমগুলো সীমানা করো। সুদ্দুল খালাল, চাপাচাপি হয়ে দাঁড়াও। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সামনে ঘুরে তাকবীরে তাহরিমা দিয়ে তিনি সালাত শুরু করবেন, এই অবস্থায় দেখছেন সামনে কাতার একটু লিখতে আছে, আবার তিনি সরে গিয়ে কাতার সোজা করবেন। কতটা গুরুত্ব! তিনি মৃত্যুবরণ করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা মুয়াজ্জিনকে বলেই দিতেন যে কাতার সোজা করার পরেই সালাত শুরু হবে, তার আগে। এবং ইমাম সাহেবের দায়িত্ব প্রথমে হচ্ছে এই কথাগুলো বলা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং আমরা যারা সালাতে আসি তাদের সালাত শুরুর আগে গুরুত্বপূর্ণ ওয়াজিব কি? কাতার সোজা করতে হবে। কিভাবে? কান্নাহুম বুনিয়ানুম মারসুদ বলা হয়েছে। এবার বলা হয়েছে যে তোমরা সৈন্য বাহিনীর মতো এঁটে এঁটে দাঁড়াও, ঘেঁষে ঘেঁষে দাঁড়াও, কাতারের মাঝে যেন ফাঁকা না থাকে। তিনি বলছেন তোমরা দেখো না, আমি দেখি যে তোমাদের কাতারের মাঝখান দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো দৌড়ে দৌড়ে। আমরা বলি যে আমরা সালাতে মনোযোগ কেন পাই না? পায়ের দুই পাকে ফাঁক দিয়ে যদি শয়তান দৌড়ে দৌড়ি করে, তাহলে মনোযোগ কেন আসবে?
সালাতের ভিতরে খুশু খুজু নিয়ে আসতে হলে আগে কাতা সোজা করতে হবে। সামনে বাড়া, পিছনে চলে যাওয়া, টাকুর সঙ্গে টাকু না লাগানো, এই যে সালাতের বাইরে যে ওয়াজিবটা আছে এটা পূর্ণ হয়ে গেলে সালাতটা অপূর্ণ থেকে যাচ্ছে। এজন্যই আমাদের কাতার সোজা করার প্রতি খুব বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে যেসব মুমিন দেশে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে সহায়তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমার উম্মতের একটা দল সবসময় দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হক দলকে সবসময় দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুজাহিদ বাহিনীকে কাফেরদের উপর বিজয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে প্রশস্ত করেন।